ভৌত বিজ্ঞানের আরেকটি নমুনা প্রশ্নপত্রে তোমাদের স্বাগত জানাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ফিজিক্যাল সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ মডেল প্রশ্নপত্র নিয়ে। তাই তোমাদের বলবো তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, বিভাগ ক একের দাগে তোমাদের 15টি এমসিকিউ প্রশ্ন থাকবে। 15 নাম্বার। প্রথম প্রশ্ন দেখো, পরিবেশের শীতলতম বায়ুস্তরটি? সঠিক উত্তর হয়ে যাবে বি, মেসোস্ফিয়ার। 2 নম্বর প্রশ্ন দেখো, এসটিপিতে 5.6 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর? সঠিক উত্তর হয়ে যাবে ডি, 11 গ্রাম। 3 নম্বর প্রশ্ন, তাপ পরিবাহিতা কে হলে তাপীয় রোধাঙ্ক হবে? সঠিক উত্তর ডি, 1/k। 4 নম্বর প্রশ্ন দেখো, তাপমাত্রা মাপার কোন স্কেলে তাপমাত্রা কখনো ঋণাত্মক হয় না? সঠিক উত্তর হয়ে যাবে পরম স্কেল। 5 নম্বর প্রশ্ন দেখো, একটি সমান্তরাল কাচ ফলকের ফোকাস দৈর্ঘ্য? সঠিক উত্তর ডি, অসীম। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের বিস্তৃতি? সঠিক উত্তর হয়ে যাবে এ নাম্বারটা, 3800 থেকে 7800 আর্মস্ট্রং। চুম্বকের ওপর তড়িতের ক্রিয়া আবিষ্কার করেন? অরেস্টেড। তড়িৎ ক্ষমতা পি, বিভব প্রভেদ ভি এবং রোধ আর, এদের মধ্যে সম্পর্কটি হলো? সঠিক উত্তর হয়ে যাবে সি, পি = v²/r। কোন আয়নটির আকার সবচেয়ে ছোট? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ, সোডিয়াম প্লাস। পরমাণু চুল্লিতে ভারী জল ব্যবহার করা হয়? সঠিক উত্তর সি, মডারেটর হিসাবে। তবে 11 নম্বরটা দেখো, এক্স এবং ওয়াই এর সমন্বয়ে যে যৌগ তৈরি হয় তার সংকেত? তো সঠিক উত্তর হয়ে যাবে ডি, XY2। 12 নম্বর প্রশ্ন দেখো, রূপোর দ্রব্যের উপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহৃত যৌগ? সঠিক উত্তর হয়ে যাবে সি, পটাশিয়াম অ্যারোসায়ানাইড। তারপর প্রশ্ন দেখো, নিচের কোন যৌগটিকে শনাক্ত করতে ন্যাশলার বিকারক ব্যবহার করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে বি, NH3 বা অ্যামোনিয়া। থার্মিট মিশ্রণ হলো? সঠিক উত্তর হয়ে যাবে এ নাম্বারটা। তারপরে দেখো 15 নম্বর প্রশ্ন দেখো, 3টি কার্বন পরমাণুযুক্ত অ্যালকাইনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত হবে? 4টি হবে। তারপরে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 21টি তোমাদের প্রশ্ন থাকবে। 21 নম্বর। প্রথম প্রশ্ন দেখো, রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসটির নাম কি? তো সঠিক উত্তর হবে সিএফসি। বায়োগ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। সূর্য থেকে পাওয়া যায় না এমন 2টি শক্তি উৎসের নাম লেখো। তারপরে প্রশ্ন দেওয়া আছে, শুষ্ক বায়ু আর্দ্র বায়ুর চেয়ে হালকা? এটা মিথ্যা। 4 নম্বর প্রশ্ন দেখো, কোন শর্তে বাস্তব গ্যাস চার্লস বয়েলের সূত্র মেনে চলে? তো নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায়। তারপরে দেখো, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি বিকার জলপূর্ণ আছে, যদি তাপমাত্রা কমে যায় তবে কি ঘটবে? ঘনত্ব কমে যাবে। তারপরে দেখো, কঠিন এবং তরলের মধ্যে কোনটির আয়তন প্রসারণ বেশি যখন একই পরিমাণ তাপমাত্রার বৃদ্ধি হয়? তো তরলের আয়তন প্রসারণটা বেশি হবে। 6 নম্বর প্রশ্ন দেখো, একটি কাচের দণ্ডকে গ্লিসারিনে নিমজ্জিত করলে প্রায় অদৃশ্য হয়ে যায় কেন? তো সঠিক উত্তর হয়ে যাবে কাচের জন্য। জলের তলায় গঠিত বায়ু বুদবুদ কি ধরনের লেন্স? উত্তল লেন্স। 5A ফিউজ বলতে কি বুঝো? 1 ওয়াট ঘন্টা সমান কত জুল হবে? 3600 জুল। তারপরে দেখো, 1 ইমু = কত হবে? 10 অ্যাম্পিয়ার। তারপরে 2 এর 10 নম্বরটা দেখো, খনিতে প্রাপ্ত তেজস্ক্রিয় মৌল থেকে হাইড্রোজেন গ্যাস নির্গত হয়? তো এটা হয়ে যাবে মিথ্যা। পারমাণবিক ব্যাসার্ধ কোন এককে প্রকাশ করা হয়? তো এটা হবে আর্মস্ট্রং এককে। 18 নং শ্রেণীর মৌলগুলি রাসায়নিকভাবে কি হয়? নিষ্ক্রিয় হয়। তড়িৎ বিশ্লেষণের 2টি ব্যবহারিক প্রয়োগ লেখো। তো তড়িৎ বিশ্লেষণ ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয় আর তড়িৎ লেপনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তারপরে দেখো, স্তম্ভ মিলাও। অতি সংক্ষিপ্ত পর্যায়ের মৌল হয়ে যাবে কি? হিলিয়াম। একটি ক্ষার ধাতু হয়ে যাবে কি? সোডিয়াম। ডুরালুমিন সংকর ধাতুর প্রধান উপাদান কি? অ্যালুমিনিয়াম। ক্যালামাইন যে ধাতুর আকরিক, এটা হয়ে যাবে কি? জিঙ্ক।
এরপরে দেখো, উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে শুষ্ক অ্যামোনিয়া গ্যাস চালনা করলে যে মোমের মতো সাদা রঙের যৌগটি উৎপন্ন হয় তার নাম ও সংকেত। তো যে যৌগটি উৎপন্ন হয় তার নাম হলো কি মোডামাইড, সংকেতটা কিন্তু পাশেই দেওয়া আছে NaNH2। তারপরে আছে লাইকারমিনিয়াম নাইট্রোলিম। জলের মধ্যে কোন আয়নটির উপস্থিতি মরচে পড়া ত্বরান্বিত করে, তাই কি হাইড্রোজেন প্লাস। তারপরে দেখো CH3COOH যৌগটির ইউপ্যাক নাম কি, এটা হয়ে যাবে ইথানোয়িক অ্যাসিড। ফল পাকাতে কোন হাইড্রোকার্বন ব্যবহৃত হয়, ইথিলিন। অ্যাসিটিক অ্যাসিডে NaHCO3 যোগ করলে কোন গ্যাসটি নির্গত হবে, তো কার্বন ডাইঅক্সাইড নির্গত হবে। বিভাগ গতে তোমাদের 2 মার্কের 9টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, অবশ্যই প্রশ্নগুলো তোমরা পড়ে যাবে। তো এই প্রশ্নগুলো তোমরা ভিডিওটি পজ করে দেখে নাও। বিভাগ ঘতে তোমাদের 3 মার্কের 12টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 3 করে। তো এই প্রশ্নগুলো তোমরা দেখে যেতে পারো। প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।